আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে তৈরি করে দেখাবো পিৎজার রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। পিৎজা বানানোর জন্য প্রথমে আমি এখানে হাফ কাপের মতো গরম পানি নিয়ে নেব। একদম অনেক বেশি গরমও না, আবার বেশি ঠান্ডাও না, মানে হালকা গরমও না আবার বেশি গরমও না। হাত দিয়ে ধরা যায় এরকম গরম। এর মধ্যে দিয়ে দিব আমি 1 চা চামচ মতন চিনি, সামান্য একটু লবণ, 1 চা চামচ দেব ইস্ট। এখন এটাকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 15 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দিব। ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর 15 মিনিট পর আমি চলে আসলাম। এখন এর মধ্যে দিয়ে দিব আমি 1.5 কাপ পরিমাণের আটা। হাফ কাপ পানিতে 1.5 কাপ পরিমাণের আটা দিব। দেড় কাপ পরিমাণের আটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিক্সড করে নেব, একটা ডো তৈরি করে নেব। একটু নরমই হবে। মোটামুটি খুব নরম একটা ডো হবে। এর মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে দিব। হাতটা ধুয়ে নিলে দেখবেন লেগে আসবে না হাতে। এখন এটা এখানে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। আপনারা যতক্ষণ রেস্টে রাখবেন ডোটা ততটাই ভালো হবে। আমি আধা ঘন্টার জন্য রাখবো। এখন আমি পিৎজার জন্য চিকেন তৈরি করে নেব। সামান্য একটু রসুন বাটা দিয়ে দিলাম, সামান্য একটু আদা বাটা দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব সামান্য একটু সয়া সস, সামান্য একটু গরম মশলার গুঁড়া, সামান্য একটু গোলমরিচের গুঁড়া। এখন সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। একটা ফ্রাই প্যান দিয়ে তার মধ্যে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে নিলাম। আপনারা চাইলে এর মধ্যে একটু বাটারও দিতে পারেন সয়াবিন তেলের পরিবর্তে। সয়াবিন তেল দিলেও হবে। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেব। মাংসটাকে তেলে ভেজে সিদ্ধ করে নিতে হবে।
টমেটো এরকম লাল লাল করে ভেজে এখন একটা প্লেটে তুলে নেব। তো রেডি। এরকম একটা পিৎজা মোল্ড নিয়ে নেব, এর মধ্যে সামান্য একটু, এখন এর মধ্যে পিৎজার ডোটা নিয়ে আস্তে আস্তে চেপে চেপে পিৎজার শেপ দিয়ে নেব। আপনারা চাইলে রুটি বেলেও নিতে পারেন মোটা করে একটা। তৈরি করে নিলাম। এখন এটার মধ্যে টমেটো সস দিয়ে নিলাম। আপনারা পিৎজা সসটা দিতে চেষ্টা করবেন, আমি টমেটো সস দিয়ে করবো আজকে। সম্পূর্ণটার মধ্যে দিয়ে নিলাম। এখন এটার সাহায্যে আমি মোজারেলা চিজটা গ্রেট করে নেব। প্রথমে আমি সামান্য একটু চিজ এরকম গ্রেট করে দিয়ে নিলাম। এখন এর মধ্যে চিকেন দিয়ে দিব, ভেজে রাখা চিকেনগুলো। আপনারা আপনাদের পছন্দ মতো জিনিসপত্র দিয়ে ডেকোরেশন করবেন। আর দিব ক্যাপসিকাম, দিব পেঁয়াজ, পেঁয়াজগুলো আমি এরকম রিং রিং করে কেটে নিয়েছি, এরকম করে দিয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিব অরিগানো, সব দিকে দিয়ে দিলাম। এখন এর উপর আরেকটু চিজ দিয়ে দিব।
বার্গারের এই চিজগুলো এটাকে এরকম কেটে কেটে দিয়ে দেবো। আবার একটু অরিগেনো এরকম করে উপর দিয়ে দিলাম। এখন এইটাকে আমি ওভেনে দিয়ে দিব। এখন ওভেনটাকে আমি 5 মিনিটের জন্য প্রিহিট করে নেব। আর এইটা দিব এখানে যাতে উপরে আর নিচে দুই দিক থেকেই লাগে, এটাতে দেব। আর 220 ডিগ্রি সেলসিয়াসে থাকবে তাপমাত্রাটা। ব্যাস 5 মিনিট প্রিহিট করে নিব। ওভেনটাকে আমি 5 মিনিটের জন্য প্রিহিট করে রেখেছি। এখন দিয়ে দেব। মোটটা আছে উপরে নিচে দুই দিক থেকে যেন তাপটা লাগে সেই জায়গায়। আর টেম্পারেচার আছে 220। 20 মিনিটের জন্য 25 মিনিটের জন্য এটা বেক করতে দিয়ে দিব। তৈরি হয়ে গেল। আমি এটা আস্তে করে তৈরি হয়ে গেল মজাদার পিৎজার রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন।